এই জন্য আরও বলা শুরু থেকে বলেছিলাম যে আমরা একটা ফিডব্যাক আপনাদের দেখাবো। আপনাদের ধানের জমিতে আমাদের ডেল্টা প্রো এবং জননী এই দুটো প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে। তো আপনারা চলেন, বেশি লোক যাওয়ার দরকার নেই, যারা বাচ্চা ছেলে পেয়ে যাবে না, সেখানে যারা বড় বড় আছে অনুষ্ঠানে আপনাদেরকে আমরা ওখানে গিয়ে দেখাবো। আসলে তো যাই হোক, আপনাদের আমি কিছু জিনিস বলবো। এখানে আপনারা এই জমিটাতে আমাদের ডেল্টা প্রো আর জননী ব্যবহার করা আছে। এর গাছপাত এটা শুধু আমরা হালকা একটা ডিফারেন্স দেখাবো, কিন্তু যারাই ব্যবহার করেছে প্রত্যেকেরই আছে। এই চাষিটা নাই, তার জন্য ওনার টাকা আপনাদেরই গ্রামের লোক, ইনার সাথে করছি, ইনার নাম টাম ঠিকানা আপনি আপনারই জমি হিসাবে বলবেন, ঠিক আছে? তো শুরু করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কামরুজ্জামান, আমার বাড়ি হচ্ছে হাতিমারা পারল। আমি ভিনুতনা এগ্রোটেক কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানির আপনাদেরকে নিয়ে আমরা কিছু ভুট্টার জমির জন্য বললাম, এখন আমরা আপনাদেরকে প্লটে নিয়ে আসছি। আমাদের এই জমিতে আপনার ডেল্টা প্রো এবং জননী ব্যবহার করা হয়েছিল। তো আপনাদেরকে আমরা এই প্লটটা দেখানোর জন্য আসছি। এদিকে দেখি, এই জমিতে জননী যেটা কাজের ছিল সেটা হচ্ছে কি, আপনাদের যে একটা পেপার দেখি এই যে জননী, এটা হচ্ছে কি বলুন তো, আপনার মাজরা পোকার জন্য। এই যে ধান যে শীষগুলো সাদা সাদা শীষ বেরিয়ে যায়, বুঝতে পেরেছেন কিনা? তো এই সাদা শীষ যাতে না বেরোয় তার জন্য, এবং পাঁচ কাঠটি বাড়ানোর জন্য। আপনার কি বলে, ধানের পাঁচ কাঠিটা এই যে জমিতে ব্যবহার করা হবে সেই জমিতে প্রায় না হলেও কমসে কম 5 থেকে 10টা আপনার ডিফারেন্স পাঁচ কাঠি থাকবে। তো এই দুটো জমি আমরা আপনাকে দেখাচ্ছি। এই জমির একটা আমরা ধানের গোছ আপনাকে আমি করে দেখাচ্ছি, গুনে দেখাচ্ছি। ধরেন এটা একটা জমি, ঠিক আছে? এখানে আপনার জননী ব্যবহার করা হয়েছিল, এটাতে জননী ব্যবহার করা হয়নি। তো এখানে দেখেন আমি এটা লাস্টে যেটা ভিতরে এটাতে আপনাকে গুনে দেখাচ্ছি যে একটা পাঁচ কাঠি কতটা ছিল। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। আর এখানে আমি এইটা ভিতরে করে এটাতেই করে দেখাচ্ছি আপনাকে। এটাতে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। তো প্রায় 3 থেকে 4টা, কি বলুন, একটা ধানের থোপে যদি 3 থেকে 4টা হয়, তো 1 বিঘা জমিতে কতগুলো থোপ আছে? একটা শীষ যদি আপনার দেখেন, এই শীষের আর এই শীষের মধ্যে এটা যদি স্বর্ণা ধান, এটা BB11, তারপরে দেখতে পাবেন যে এইটা যে জননীটা, এটার পাঁচ কাঠটি এবং সাথে সাথে আপনার মাজরা পোকা। মাজরা পোকা বলতে এই জায়গাতে কেটে দেয় এবং শীষগুলো সাদা হয়ে যায়। তো আশা করি এই জমিটা ব্যবহার করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটা মাজরার পরিমাণটা কম আছে, বা এগুলো জমিতে আপনার কি বলুন তো ওই জিনিসটা অন্তত পক্ষে থাকবে না। তো আপনারা আগামীতে এবছরে দেখালাম আপনাদের প্লটে জননী এবং ডেল্টা প্রো আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস, মানে তুলনামূলক হিসাবে কি বলুন তো আপনার ভালো একটাই থাকে, ঠিক আছে? আপনাদের ধন্যবাদ। আর বাকি থাকলো আপনাদের যে ভুট্টার ব্যাপারে যে সময়গুলো, ওগুলো জিনিসগুলো ফলো করেন, দেখুন আপনাদের ফসল কিছু ক্ষেত্রে না হলে আপনার একটা ভালো লাভজনক পাবেন আপনারা। চলো।